আজকে আমরা দশম শ্রেণীর চলতড়িৎ সম্পর্কে জানব। চলতড়িৎ বলতে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ আমাদের প্রত্যেকের বাড়িতে কারেন্ট থাকে, সেই কারেন্টকে আমরা বলছি চলতড়িৎ। সেখানটায় কী হচ্ছে, তড়িতের আধান হচ্ছে, অর্থাৎ তড়িৎ আধানই হচ্ছে তার কি কারেন্টের মধ্য দিয়ে প্রবাহ করে। তড়িতের আধান হলো কোনো বস্তুকণা এমন একটি ভৌতময়, যার জন্য এটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তুকণাকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তাহলে তড়িৎ আধান হচ্ছে দুই প্রকার। তড়িৎ আধান কয় প্রকার? তড়িৎ আধান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ধনাত্মক তড়িৎ আধান আর একটা ঋণাত্মক তড়িৎ আধান। একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান এবং আরেকটা কি ঋণাত্মক তড়িৎ আধান। এবার তড়িৎ আধানের ধর্ম কি আছে? 2 নম্বর ধর্ম যদি বলা হয়, ধর্ম কি আছে? তড়িৎ আধানের ধর্মটা কি আছে? তড়িৎ আধান বিপরীত ধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত ধর্মী তড়িৎ আধান পরস্পরকে কি করবে? আকর্ষণ। তাহলে বিপরীত ধর্মী তড়িৎ আধান কি করবে না আকর্ষণ করে। 2 নম্বর কি বলা হচ্ছে? তড়িৎ আধানের সংরক্ষণ কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িৎ আধানের সর্বদা ধ্রুবক হয়। এই তড়িৎ আধান কোয়ান্টায়ন অর্থাৎ কোয়ান্টাইজেশন অফ চার্জ, আধান সর্বদা ইলেকট্রনের আধান ই এর পূর্ণ গুণিতক হয়। আধান সর্বদা কি হয়? সর্বদা ইলেকট্রন অর্থাৎ ই এর কি হয়? পূর্ণ গুণিতক। 3 নম্বর, দুটো ধর্ম সম্পর্কে জানলাম। এরপর আমরা আসি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্রটা হচ্ছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, মনে করো এইখানটা একটা বিন্দু, এইখানটা বিন্দু, এই দুটো বিন্দু হচ্ছে একটা স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ বিকর্ষণ বলের মান তাহলে কি হবে? আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে করো এখানে Q1 একটা আধান, Q2 একটা আধান, এদের মধ্যে দূরত্ব যদি r ডিস্টেন্সে আছে, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল F। তাহলে কি আকর্ষণ বিকর্ষণ বল হচ্ছে F, দুটি বস্তুকণাকে
কীরকম বস্তু কণা? আধান বস্তু কণা। একটা Q1 অপরটি Q2। এদের মধ্যে দূরত্ব আর বস্তু কণা দুটির মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল অর্থাৎ F সমান কী হবে? আধান দুটি গুণফলের সমানুপাতিক। Q1 ইন্টু Q2। আর কি হবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সমানুপাতিক চিহ্ন হচ্ছে এইটা। আর যখন 1/r² করছি তখন কি বলা হবে? ব্যস্তানুপাতিক। তাহলে এই যে বল, আকর্ষণ বিকর্ষণ বলের মান আধান দুটি গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বিকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে যদি কম্বিনেশন করা যায় আমরা কুলম্বের সূত্র কী পাচ্ছি? অতএব কী পাচ্ছি? F সমান F ভ্যারাইজাস অর্থাৎ প্রপোর্শনাল বা সমানুপাতিক Q1 ইন্টু Q2/r²। তাহলে দুটো কম্বিনেশান থেকে এইটা পেলাম। এই যে সমানুপাতিক আছে, এই সমানুপাতিক তোলার জন্য আমরা একটা ধ্রুবক পথ ব্যবহার করব এখানটা কুলম্বের সূত্রে। সেটা হবে কে। F সমান K ইন্টু Q1 ইন্টু Q2/r²। এইটা হচ্ছে কুলম্বের সূত্র। অর্থাৎ এটা কুলম্বের কী বলা হবে? গাণিতিক রূপ। কুলম্বের গাণিতিক রূপ। তাহলে আজকে কি জানলাম? কুলম্বের সূত্র একটা এই মুহূর্তে জানলাম। দুটি আধান বস্তু কণা Q1 ও Q2, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান F। বস্তু কণা দুটির মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে বস্তু কণা দুটির মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল F অর্থাৎ Q1 Q2। তাহলে এই আকর্ষণ বিকর্ষণ মানটা কি? সমানুপাতিক আছে এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ 1/r²। F ভ্যারাইজাস 1/r²। এই দুটো ইকুয়েশন থেকে পেতে পারি F ভ্যারাইজাস Q1 Q2/r²। F সমান K ইন্টু Q1 Q2/r²। অর্থাৎ কে হচ্ছে একটা ধ্রুবক, একটা কুলম্ব ধ্রুবক, একটি ধ্রুবক